নমস্কার বন্ধুরা, চলে এসেছি রাজবন্যার নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সিঙ্গারা বানিয়ে দেখাবো। তবে আমি যে সিঙ্গারাটা বানাচ্ছি একটু অন্য রকমের। ফুলকপি নারকোলের টক মিষ্টি ঝাল সিঙ্গারা। হয়তো আপনারা অনেকেই এই রেসিপিটা জানতে পারেন, তবে আমি কিভাবে বানিয়েছি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করলাম। একবার যদি এই সিঙ্গারাটা বানিয়েছেন তাহলে বারবার খেতে মন চাইবে, আর কাউকে খাওয়ালে সেও আপনার কাছে বারবার খেতে চাইবে। তাই পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। শুরুতে সকল বন্ধুকে জানাই অনেক অনেক ধন্যবাদ, যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন। নতুন বন্ধুদেরকেও জানাই অনেক ধন্যবাদ। রেসিপিগুলো কেমন লাগছে কমেন্ট লিখে জানাবেন। সকল বন্ধুকে জানিয়ে রাখি, একদিন অন্তর নতুন রেসিপি নিয়ে চলে আসি বিকেল 4টে থেকে 5:30টার মধ্যে। আপনারা আমার সাথে থাকবেন। আর দেখে নিন আমার আজকের রেসিপি, ফুলকপি নারকোলের টক মিষ্টি ঝাল সিঙ্গারা। সিঙ্গারার জন্য ডোটা বানিয়ে নেব। মেজারমেন্ট কাপের 1.5 কাপ দেব ময়দা, হাফ টিস্পুন নুন। ময়ামের জন্য হাতাতে দিয়ে দেবো 2 টেবিল চামচ সাদা তেল, 1 টেবিল চামচ ঘি। লো ফ্লেমে তেল আর ঘিটাকে একসাথে হালকা করে গরম করে নেব। ঘিটা গলে গিয়ে তেলের সাথে মিশে গেছে, হালকা বুদবুদ মতো কাটতে শুরু করেছে। এই সময়তেই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। সরাসরি ঘি আর তেলের মিশ্রণটাকে দিয়ে দেবো ময়দার মধ্যে। ময়দাটাকে ভালো করে ময়ামের সাথে মেখে নেব। আপনারা যদি চান এখানে ময়াম হিসেবে ডালদা কিংবা শুধু ঘিও দিতে পারেন, তবে এইভাবে যদি দেওয়া হয় সিঙ্গারাগুলোর টেস্ট খুব ভালো হয়। ভালো করে মাখা হয়ে গেছে। ময়ামটা ঠিক হয়েছে কিনা বেশ কিছুটা ঝুড়ো ময়দা হাতের মধ্যে নিয়ে এইভাবে চাপ দিতে হবে। যদি এটা ডেলা মতো হয়ে যায় তাহলে বুঝতে হবে ময়ামটা ঠিক হয়েছে, আর চাপ দিলেই ভেঙে যাবে। আবারও দেখিয়ে দিচ্ছি, একইভাবে ময়দাটা হাতের মধ্যে নিয়ে এইভাবে চাপ দিতে হবে, একটা ডেলা মতো হয়ে যাবে। তারপর হালকা করে চাপ দিলেই ভেঙে যাবে। ময়দাতে ময়ামের পরিমাণটা ঠিক হয়েছে। এবার ময়দাটাকে জল দিয়ে মেখে নেব। 1/3 কাপ পরিমাণে নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল। আউল সইতে পারবে সেই রকম গরম জল দিয়ে ময়দাটাকে মাখতে হবে। অল্প অল্প জল দেব আর ময়দাটাকে মাখতে থাকবো। সিঙ্গারার ময়দা খুব বেশি নরম হবে না, শক্ত করে মাখতে হবে। ময়দাটা মাখা হয়ে গেছে। এখানে আমার 1/3 কাপ পরিমাণে জল লেগেছে। তবে সিঙ্গারার ময়দা খুব বেশি ঠেসবো না, ভালো করে মেখে নিলেই হবে। ময়দাটা ভালো করে মাখা হয়ে গেছে। ময়দাটাকে 45 মিনিট সেট হওয়ার জন্য রেখে দেবো। দিয়ে দেবো 45 মিনিটের জন্য ঢাকা। সিঙ্গারাতে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি ফুলকপি কুচি। ছোটো সাইজের একটা ফুলকপি ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। কপিটা কিন্তু খুব ছোটো ছোটো করে কুচাতে হবে, যাতে সিঙ্গারার মধ্যে ঠিকমতো দেওয়া যায়। এবার এই ফুলকপি কুচিটাকে নুন জলের মধ্যে ভিজিয়ে দেবো। নিয়ে নিচ্ছি এখানে বেশ কিছুটা নর্মাল জল। জলের মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন নুন। ভালো করে নুনটাকে গুলিয়ে নেব। দিয়ে দেবো কুচানো কপিটা। ভালো করে কপিটাকে জলের মধ্যে ডুবিয়ে দেবো। এইভাবেই কপি কুচিটাকে জলের মধ্যে 30 মিনিট ভিজিয়ে রাখবো। নারকেলটাকে রেডি করে নেব। বাটির মধ্যে একটা মাঝারি সাইজের নারকেল কোড়া দিয়ে দেবো। মেজারমেন্ট কাপের 1.5 কাপ। নারকেলটা যদি মিষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু এখানে চিনি দিতে লাগবে না। অনেক সময় নারকেল বেশ মিষ্টি হয়। যদি নারকেলটা মিষ্টি না হয় সেই ক্ষেত্রে কিন্তু নারকেলটাকে মিষ্টি করার জন্য অল্প পরিমাণে চিনি দিতে হবে। এখানে যে আমি নারকেলটা নিয়েছি, নারকেলটা একদমই মিষ্টি নয়, সেই জন্য এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দেবো চিনি। ভালো করে চিনিটাকে নারকেলের সাথে মেখে নেব। আপনাদের আমি সহজ পদ্ধতিতে নারকেলের মাপটা বলে দিচ্ছি। যত পরিমাণ ময়দা দেবেন ঠিক তত পরিমাণই নারকেল কোড়াটা নেবেন, তাহলে কিন্তু সিঙ্গারার পুরটার মাপ একদম ঠিক মতো হবে। ভালো করে নারকেলটা চিনির সাথে মাখানো হয়ে গেছে। এইভাবে নারকেলটাকে 10 মিনিট রেখে দেবো। 30 মিনিট সময় ধরে কুচানো কপিটা নুন জলের মধ্যে ভেজানো হয়ে গেছে। নুন জলটা ফেলে কুচানো কপিটাকে ভালো করে ধুয়ে ভেজে নেব। কপি ভাজার জন্য দেব 2 টেবিল চামচ সাদা তেল। কপির পরিমাণে দেব হাফ টিস্পুন নুন। নুনটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। নুন দিয়ে কপি ভাজলে কপি ভাজার সময় যে তেল ছেটকায়, তেলটা আর ছেটকাবে না। কপিটা খুব তাড়াতাড়ি নরমও হয়ে যাবে। তেল গরম হয়ে গেছে, ধোয়া কপি কুচিটা দিয়ে দেবো। মিডিয়াম ফ্লেমে
কপি কুচিটাকে হালকা বাদামি করে ভেজে নেব। মাপ ছাড়াও আপনারা কপির পরিমাণ কম বেশি দিতে পারেন। কপি কুচিটা হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি লাল করব না, তেল ছেঁকে তুলে নেব। তবে এই কপিটা ঠান্ডা না হলে কিন্তু পুরটা বানানো যাবে না। যতক্ষণ কপিটা ঠান্ডা হচ্ছে তার মধ্যে সিঙ্গারার লেচিগুলো কেটে নেব। 45 মিনিট সময় ধরে ময়দার ডোটা সেট হয়ে গেছে। ডোটার থেকে লেচি কেটে নেব। ডোটাকে ঠিক এরকম শক্ত করে মাখতে হবে। আমি যখন আঙুল দিয়ে চাপ দিচ্ছি তখন গর্তটা ভেতর দিকে ঢুকে যাচ্ছে, ওপর দিকে বেরিয়ে আসছে না। যদি এটা নরম হতো তাহলে কিন্তু ওপর দিকে বেরিয়ে আসতো, আর শক্ত বলে এটা ভেতর দিকে ঢুকে থাকছে। ময়দাটাকে ঠিক এই রকমভাবেই মাখতে হবে। এবার লেচি কেটে নেব। লেচিগুলো খুব বেশি বড় করব না, খুব বেশি ছোট করব না। রুটির যেরকম লেচি হয় ঠিক সেরকম সাইজে লেচিগুলোকে কাটবো। বেলার জন্য লেচিগুলোকে গোল করে নেব। লেচিগুলো সব গোল করা হয়ে গেছে। লেচিগুলোকে রেখে সিঙ্গারার পুরটা বানিয়ে নেব। নারকেল কোড়ার সাথে চিনিটা গলে গিয়ে সুন্দরভাবে মিশে গেছে। ভালো করে নারকেল কোড়াটাকে আরও একবার মেখে নেব। প্রথমে যখন চিনি দিয়ে নারকেল কোড়াটা মাখানো হবে তখন কিন্তু চেক করে নিতে হবে যে নারকেলটা হালকা মিষ্টি ভাব হয়েছে কিনা। এবার এর মধ্যে দিয়ে দেবো ভাজা ফুলকপিটা। ফুলকপিটা কিন্তু ঠান্ডা হলেই দিতে হবে। আর দেবো দুটো মিডিয়াম সাইজের মিহি করে কুচানো পেঁয়াজ, 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। পেঁয়াজটা কিন্তু স্কিপ করে গেলে হবে না, পেঁয়াজ কুচিটাকে কিন্তু দিতেই হবে। পেঁয়াজ কুচিটা দিলে এই সিঙ্গারাগুলো খেতে বেশি ভালো হয়। আর দেবো 6টা কাঁচা লঙ্কা কুচি, তবে ঝালটা আপনারা এখানে কম বেশি দিতে পারেন। সব কিছুর সঙ্গে ভালো করে নারকেল কোড়াটাকে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে দেব 1 টিস্পুন পরিমাণে নুন। কপি ভাজাতে নুন আছে তাই এখানে নুনের পরিমাণটা 1 টিস্পুন দিলাম। আর দেব বড় সাইজের পাতিলেবুর অর্ধেকটা। যেহেতু টক মিষ্টি ঝাল সেই কারণে টকের জন্য এখানে আমি লেবু দিচ্ছি। ভালো করে আরও একবার মেখে নেব। আগে থাকতে বানিয়ে রাখলে পেঁয়াজের রসে, লেবুর রসে আর নুনেতে পুরটার স্বাদ অন্যরকম হয়ে যাবে। তখন কিন্তু সিঙ্গারাগুলো বানালে খেতে ভালো লাগবে না। তাই সিঙ্গারাগুলো বানানোর আগেই পুরটাকে বানিয়ে নিয়ে সিঙ্গারাগুলো বানাতে হবে। ভালো করে মাখানো হয়ে গেছে। এবার সিঙ্গারাগুলো বানিয়ে নেব। সিঙ্গারার খোল বানানোর জন্য একটা লেচি নিয়ে নিয়েছি। ওপরে অল্প করে শুকনো ময়দা দিয়ে দেবো। ভালো করে লেচির গায়ে শুকনো ময়দাটাকে মাখিয়ে নেব। লম্বা করে বেলে নেব। সিঙ্গারার খোল কিন্তু লম্বা করে বেললে তবেই কিন্তু খোলটা ঠিকমতো হয়, গোল বেললে কিন্তু হবে না। লিচিটা লম্বা করে বেলা হয়ে গেছে। মাঝখান থেকে দুভাগ করে নেব। একটা লেচি দিয়ে দুটো সিঙ্গারা হয়। আবারও একটা বেলে নিয়ে দেখাচ্ছি। একইভাবে শুকনো ময়দা দিয়ে দেবো। ভালো করে ময়দা গুঁড়োটাকে মাখিয়ে নিয়ে লেচিটাকে লম্বা করে বেলে নেব। যেখানে মোটা থাকবে সেখানে হালকা চাপ দিয়ে বেলে নিলেই লেচিটা লম্বা করে বেলা হয়ে যাবে। লম্বা করে লেচিটা বেলা হয়ে গেছে। এই লেচিটারও মাঝখান থেকে দুভাগ করে নেব। সিঙ্গারার খোল রেডি হয়েছে। এবার পুরটা ভরে নেব। পুর ভরার জন্য সিঙ্গারার খোলের অর্ধেক অংশ নিয়ে নিয়েছি। অংশটাকে এইভাবে হাতের উপর রাখতে হবে। যে দিকটা কাটা আছে কাটা দিকটা বুড়ো আঙুলের দিকে। মাঝখান থেকে হাফ করে ওপর দিকে জল লাগিয়ে দেবো। জলটা হচ্ছে এখানে আঠার কাজ করবে, তবে পুরোটাই নয়, অর্ধেকটায়। ত্রিকোণ শেপে মুড়ে নেব। তবে একটু মোড়ানোটা বেশি পরিমাণে নিয়ে মুড়তে হবে, তাহলে জিনিসটা সুন্দরভাবে আটকাবে, খুলে যাবে না। খোল মতো তৈরি হয়ে গেল। এবার এই খোলের মধ্যে পুরটাকে পরিমাণ মতো দিয়ে দেবো। যতটা পরিমাণে পুরটা ঢুকবে ঠিক ততটাই দিতে হবে। খুব বেশি কিন্তু চেপে দিলে সিঙ্গারাটা ফেটে যাবে। পুরটা ভরা হয়ে গেছে। এবার যে এখানে অংশটা আছে এই অংশটাতেও আমি গোল করে জল লাগিয়ে দেবো। মাঝের অংশটাতে কুচি মতো করে নেব। কুচিটা করলে কিন্তু তবেই দোকানের সিঙ্গারার মতো দেখতে লাগবে। এবার এই কুচির মতো অংশটাকে ধরে মাঝখানে যে জয়েন্টের অংশটা আছে ভালো করে এখানে আগে মুড়ে নেব। এইখানটা আগে মুড়ে নিলে তবেই কিন্তু পাশগুলো সুন্দরভাবে মোড়ানো যাবে। এবার পাশগুলোকে আস্তে আস্তে করে চেপে দিলেই কিন্তু মুড়ে যাবে। তৈরি হয়ে গেল সিঙ্গারা। এটাকে রেখে দেবো। আবারও একটা বানিয়ে নিয়ে দেখাচ্ছি। একদিকে অল্প করে জল লাগিয়ে নেব। ত্রিকোণ শেপে মুড়ে নেব।
তবে মোড়ানোটা কিন্তু একটু চওড়া করে মুড়তে হবে। ভালো করে আটকে গেছে, খোল মতো তৈরি হয়ে গেছে, ভেতরে পুরটা দিয়ে দেবো। ওপরে যে বাকি অংশটা আছে অংশটাতে জল লাগিয়ে দেবো। মাঝখানে ছোটো মতো একটু কুঁচি করে নেবো। কুঁচিটাকে ধরে মাঝের যে জয়েন্টের অংশটা আছে অংশটার সঙ্গে আগে আটকে দেবো। এবার দুপাশটাকে আটকে নেবো। ব্যাস তৈরি হয়ে গেল সিঙ্গারা। সিঙ্গারাটা কি দোকানের মতো লাগছে? অবশ্যই আপনারা কমেন্ট লিখে জানাবেন। এইভাবেই বেশ কিছু সিঙ্গারা আগে ভাজার জন্য বানিয়ে নেব। ভাজার জন্য বেশ কিছু সিঙ্গারা বানিয়ে নিয়েছি। তবে এই সিঙ্গারা কিন্তু একেবারে বানিয়ে ভাজা যাবে না, যেহেতু এখানে লেবুর রস আর পেঁয়াজ দেওয়া আছে, তাই অল্প অল্প করে বানাতে হবে আর ভেজে নিতে হবে। এবার আমি সিঙ্গারাগুলোকে ভেজে নেব। সিঙ্গারা ভাজার জন্য বেশ কিছুটা সাদা তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটাকে কিন্তু খুব হালকা করে গরম হতে হবে, বেশি গরম তেলে কিন্তু সিঙ্গারা ভাজা যাবে না। তেলটা হালকা গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দেবো। দিয়ে দেবো বানানো সিঙ্গারাগুলো। মিডিয়াম টু লো ফ্লেমে সিঙ্গারাগুলোকে সময় ধরে ভাজতে হবে, তবেই কিন্তু সিঙ্গারার ওপরের খোলটা মুচমুচে হবে, কালারটা সুন্দর হবে। হাই ফ্লেমে ভাজলে কিন্তু পুড়ে যাবে। অপর দিকটা ভাজার জন্য সিঙ্গারাগুলোকে আস্তে আস্তে উল্টে দেবো। সিঙ্গারাগুলো ভাজতে ভাজতেই ভাজার জন্য কিছু সিঙ্গারা বানিয়ে নেব। ফিরে এলাম কিছুক্ষণ পর। সিঙ্গারাগুলোকে আবারও উল্টে দেবো। এইভাবে উল্টে পাল্টে সিঙ্গারাগুলোকে হালকা গোল্ডেন করে ভেজে নেব। হালকা গোল্ডেন করে সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে। তেল ছেঁকে সিঙ্গারাগুলোকে তুলে নেব। তেল ছেঁকে সিঙ্গারাগুলোকে আমি প্লেটের মধ্যে রাখছি। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বানাবেন। কেমন লেগেছে কমেন্ট লিখে জানাবেন। দিয়ে দেবো আবার বেশ কয়েকটা সিঙ্গারা। একইভাবে সিঙ্গারাগুলোকে ভেজে নেব। তৈরি হয়ে গেল ফুলকপি নারকোলের টকঝাল মিষ্টি সিঙ্গারা। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বানাবেন। লাইক শেয়ার করবেন, আমার সঙ্গে থাকবেন। সিঙ্গারাগুলো আমি সার্ভ করেছি টমেটো সসের সাথে। টমেটো সস দিয়ে খেতে খুবই ভালো লাগে। এবার আমি একটা সিঙ্গারা ভেঙে নিয়ে দেখাচ্ছি ভেতরে পুরটা কীভাবে রয়েছে আর কতটা মুচমুচে হয়েছে। ভাঙা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে, আর পুরটাও ভেতরে খুব সুন্দরভাবে রয়েছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন। টাটা, বাই বাই।